আপনার আল্লাহ আমার ভগবান একই জিনিস। দেওয়ার সময় হলে উনিই দিবে, আমরা চেষ্টাই করতে পারবো, এর থেকে বেশি কিছু করতে পারবো না। এ কথায় স্পষ্ট লিটন কুমার দাস নিজেও জানেন কেন বাদ পড়েছেন তিনি। টানা অফ ফর্ম সাদা বলের ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন ডানহাতি এ ব্যাটার। 7 ম্যাচের মধ্যে ডাক মেরেছেন 3টিতে, বাকি 4টিতে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে, আর সবশেষ 10 ইনিংসে নেই কোনো অর্ধশতক। স্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে চলা অফ ফর্মের কারণে বাদ পড়েছেন আইসিসির বৈশ্বিক আসর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে। লিটন নিজে মেনে নিয়েছেন বাস্তবতা। দল ঘোষণার দিন বিপিএলে করেছেন রেকর্ড শতক। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান দিলেন ফিরতে তার ভরসা কঠিন পরিশ্রম। ব্যাক অফ দ্য মাইন্ড এটাই থাকবে যে আবার নতুন করে আমার ইনিংস গোছাইতে হবে, তো পরিশ্রম করবো, দেখা যাক কি হয়। তবে সেটা মানতে নারাজ ভারতীয় গণমাধ্যমগুলো। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এমন প্রবাদের সঙ্গে মিলে যাচ্ছে তাদের আচরণ। যেখানে লিটন বলছেন শুধুমাত্র পারফরমেন্স করতে না পারায় দল থেকে বাদ পড়েছেন তিনি, সেখানে ভারতীয় গণমাধ্যমের দাবি ধর্মীয় কারণে, বিশেষ করে হিন্দু হওয়ায় জাতীয় দল থেকে বাদ পড়েছেন লিটন। এমন খবর প্রকাশ করেছে কলকাতা ভিত্তিক গণমাধ্যম আনন্দবাজার। সংবাদ পরিবেশনে কোনো প্রকাশ্য তথ্য প্রমাণ দিতে না পারলেও চটকদার শিরোনামে বিতর্ক তৈরির চেষ্টা গণমাধ্যমটির। তবে লিটনের দাবি ভিন্ন। শুধু তিনি নয়, পুরো দেশ জানত চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি। আজ মনে হয় বাংলাদেশের সবাই আজ করেছিল যে আমি বাদ পড়তে পারি বিকজ অফ নিউজ, সো এটা নর্মাল। লিটন বাদ পড়লেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার, যদিও বর্তমানে ইনজুরিতে রয়েছেন তিনি, ফলে খেলতে পারছেন না চলমান বিপিএল। ভারতীয় গণমাধ্যমগুলো ধর্মীয় ইস্যুর যে দাবি করছে তা যদি সত্য হতো, তাহলে ইনজুরি আক্রান্ত সৌম্যকে কেন দলে নেওয়া হলো, এমন প্রশ্ন তো সামনে আসা স্বাভাবিক। জাতীয় দলে খেলতে হলে পারফরমেন্স করা অনিবার্য। লিটন মেনে নিয়েছেন এই বাস্তবতা। তবে এই ইস্যুকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমগুলো প্রপাগন্ডা ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।